सर्कुलर कहता है कि आप एक केंद्र का भी नॉमिनी वहाँ रख लीजिए और एक राज्य का भी नॉमिनी रख लीजिए। जो सरकारी मुलाजम होगा केंद्र का भी होगा और राज्य सरकार का भी होगा, और ये नियुक्ति उनकी होनी चाहिए। तो हमने सुप्रीम कोर्ट में कहा कि देखिए उनका खुद का सर्कुलर कहता है, चलिए आप सेंट्रल गवर्नमेंट नॉमिनीज रखना चाहते हैं तो रखिए, लेकिन साथ साथ एक स्टेट गवर्नमेंट नॉमिनी भी रखिए, उसकी भी रैंडमाइजेशन नाम करके रखिए। तो सुप्रीम कोर्ट ने कहा कि आप तो वहाँ सर्कुलर चैलेंज कर रहे थे, तो हमने कहा कि अब हम सर्कुलर नहीं चैलेंज कर रहे, हम तो कहते हैं कि उसको लागू करो। तो अब हमें उम्मीद है, और सुप्रीम कोर्ट ने यह कहा कि, और ये ऑर्डर है कि द इलेक्शन कमीशन विल फॉलो द सर्कुलर इशूड बाय देम बोथ इन लेटर एंड स्पिरिट। এদিকে আজ শুনানিতে নির্বাচন কমিশন জানায় যে সমস্ত গণনা কেন্দ্রের রিটার্নিং অফিসাররা রাজ্যের কর্মী, আলাদা করে নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। 13 এপ্রিল কমিশন যে বিজ্ঞপ্তি জারি করেছে তা মেনেই তারা কাজ করবে। শুনানি শেষে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায় আরও একবার প্রমাণ করলো যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলবল যেভাবে ইলেকশনকে, নির্বাচনকে পরিচালনা করার চেষ্টা করতে চাইছিলেন, এতদিন তো নির্বাচন কমিশনের জন্য সেটা সম্ভব হয়নি। এবার কোর্টও সেটা আর সম্ভব হতে দিল না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবলকে। এবং মুখ্যমন্ত্রীর কথা অনুসারে কল্যাণ ব্যানার্জি বারবার সুপ্রিম কোর্টে গিয়ে নন্দলাল হয়ে বাড়ি ফিরছেন। দু গাল লাল হয়ে গেছে। কল্যাণটা ভালো মানুষ, কিন্তু ভালো লয়ার ওর মনে হচ্ছে না। আমার ওনাকে না পাঠিয়ে অন্য কাউকে পাঠালে ভালো হতো। সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে যে নিয়মটা মেনে চলতে হবে তাতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুপক্ষের অফিসাররাই থাকতে পারবেন। অর্থাৎ যে অপচেষ্টা জ্ঞানেশ কুমারের ইলেকশন কমিশন এবং এই অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার যারা করতে চাইছিলেন, তারা আবার বড়সড় ধাক্কা খেয়েছেন। গণনা শেষ ভরসা তাদের, যদি বিজেপিকে 30 থেকে 40 বা 40 থেকে 42টা সিটে তোলা যায়, সেই জন্য তারা কাউন্টিংয়েও শেষ চেষ্টা করছেন এবং এই ধরনের একটা অপকীর্তি করতে গেছিলেন। তৃণমূল বাধা দিয়েছে, সুপ্রিম কোর্টে গেছে, দুপক্ষের সওয়াল হয়েছে এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মীদের পাশাপাশি, অফিসারদের পাশাপাশি এখানে অবশ্যই রাজ্য সরকারের অফিসার এবং কর্মীরা থাকবেন। কাউন্টিং যারা এজেন্ট, তাদের তৎপরতা থাকলে কেউ কিছু করতে পারবে না আমি মনে করি না। আর যদি তা হয় তাহলে ভোট ব্যবস্থাটাই বেকার হয়ে যায়। মূল বিষয়টা হচ্ছে কাউন্টিং এজেন্ট হিসেবে যারা থাকবে তাদের তৎপরতা। আমরা ঠগি এই কারণে, আমরা হারি এই কারণে, কারণ আমাদের দলের পক্ষ থেকে যাদেরকে আমরা কাউন্টিং এজেন্ট করেছি, এক ভোটের সময় যখন ইলেকশন হয় তখন তাদেরকে বসতে দেওয়া হয় না তৃণমূলের সন্ত্রাসে। এমনও হয়েছে আমার এলাকায় যে এজেন্ট বসে গেছে, এজেন্ট নির্বাচনের দিন পোলিং এজেন্ট সে বসে আছে, তৃণমূলের লোকরা তার বাড়িতে পুলিশ পাঠিয়েছে, তার বাড়ির লোককে ভয় দেখিয়েছে, তার বাড়ির লোক বুথে এসে বলছে ছেলে তুই বেরিয়ে আয়, তোকে বসতে হবে না। তৃণমূলের কাছে তৃণমূলের থেকে বেশি লুটপাট জানে কি আমার জানা নেই। এটা ইলেকশন কমিশনের অধিকার। ইলেকশন কমিশন কার উপরে ভরসা রাখবে, কাকে তার ভালো মনে হবে, কাকে নিরপেক্ষ মনে হবে, সেটা ইলেকশন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার। এই থাপ্পড় খেয়েছে, হাইকোর্টে খেয়েছিল, আবার সুপ্রিম কোর্টেও থাপ্পড় খেয়েছে। শুধুমাত্র রাজ্য সরকারের যারা তৃণমূলের পা চাটবে সেই সব। আমি একটা ভগবানগুলায় একজন বিএলই যে স্লিপ ইস্যু করছে, সে বলছে দিদি আর মোদির লড়াই, এখানে অন্য কাউকে ভোট দিও না, মানে সব 4 নম্বরে রিয়াত হোসেনকে ভোট দাও। এইসব কর্মচারীকে তুলে এনে এমন মার দেব 4 তারিখের পরে, সব রেকর্ডিং করে রেখেছে যে কত বড় পা চাটা সরকারি কর্মচারী হয়ে বেতন খেয়ে আবার চটি চাটতে যাচ্ছে। চটি চাটাতে হিসাব আগের। পুনর্নির্বাচনে ফলস ভোটিং এর অভিযোগ। মগরাহাট পশ্চিমের একটি বুথে ফলস ভোটিং হয়েছে বলে অভিযোগ উঠছে। আর কে জানা যাচ্ছে, বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি রুমা পাল, রয়েছেন টেলিফোনে। রুমা।
দেখো, জানি নাকি শেষ পর্যায়ে কিন্তু ফলস ভোটিং সেখানে ভোগাচ্ছে কিন্তু নির্বাচন কমিশনকে। মগরাঘাট 142 নম্বর বুথে রিপোলের দিনও ফলস ভোটিং এর অভিযোগ, এবং এটা শেষ পর্যায়ে সেই ফলস ভোটিং এসেছে এমনটাই কিন্তু কমিশন জানাচ্ছে, এবং কমিশন সূত্রে খবর। কারণ সেই কারণে জানি রাখি যে বিকেল 5টার সময় যে পার্সেন্টেজ দেওয়া হয়েছে সেটা কিন্তু একদম 15টা বুথের জায়গায় 14টা বুথের পার্সেন্টেজ দেওয়া হয়েছে। অর্থাৎ 3টে পর্যন্ত কিন্তু সবকিছু ঠিক ছিল, এবং তারপরেই যখন একদম শেষ পর্যায়ে যখন চলে আসছে তারপরেই কিন্তু এই ফলস ভোটিং এর অভিযোগ এই মগরাহাট 142 নম্বর বুথে। জানি রাখি যে বিকেল 5টা পর্যন্ত 14টা বুথে যে রিপোলের পর যে পার্সেন্টেজ ছিল সেটা 86.90, সেখানে মগরাহাট পশ্চিমে 86.11% ছিল, এবং ডায়মন্ড হারবারে 87.60। কিন্তু একটি বুথ এখানে বুথের পার্সেন্টেজ দেওয়া হয়নি। অন্যদিকে জানি রাখি 3টে পর্যন্ত যেটা বুথ পার্সেন্টেজ ছিল সেটা কিন্তু টোটাল ছিল 72.48, সেখানে মগরাহাট পশ্চিমে ছিল 72.50। অর্থাৎ 3টে পর্যন্ত কিন্তু 15টা বুথেরই পার্সেন্টেজ আসে, এবং 3টের পরই দেখা যায় কিন্তু যখন 5টার যে পার্সেন্টেজ আসে সেখানে দেখা যায় একটি বুথের পার্সেন্টেজ কিন্তু কমিশন জানায়নি। পরবর্তীতে জানা যায় যে কমিশনের কাছে খবর আসে যে একদম 142 নম্বর বুথে যে মগরাহাট পশ্চিম রয়েছে সেখানে কিন্তু ফলস ভোটিং, শেষ পর্যায়ে ফলস ভোটিং পড়েছে, সেই কারণে কিন্তু সেই পার্সেন্টেজ এখনো পর্যন্ত আসেনি। অর্থাৎ বলা যেতেই পারে যে একদম শেষ পর্যায়ে ফলস ভোটিং এর অভিযোগ এবং ফলস ভোটিং কিন্তু নির্বাচন কমিশনকে ভাবাচ্ছে, এবং এই কারণে শুধুমাত্র মগরাহাট পশ্চিম নয়, ফলতানিও কিন্তু চিন্তা ভাবনা করছে নির্বাচন কমিশন। কারণ কালকে রিপোর্ট হচ্ছে না মগরাহাটে, জানি রাখি আরো একবার বলে দিই, রিপোর্ট হচ্ছে না ফলতায়, এবং সেক্ষেত্রে ফলতা নিয়ে কি সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন সেই নিয়ে ভাবনা চিন্তা চলছে। তারই মধ্যে ফলস ভোটিং এর অভিযোগ এলো, যেটা হচ্ছে মগরাহাট পশ্চিম 142 নম্বর বুথ, সেখানে কিন্তু পার্সেন্টেজ এখনো পাওয়া যায়নি কমিশনের তরফ থেকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.